হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো। সো আজকে আবার আমরা চলে আসলাম নতুন একটি বাড়ির ডিজাইন নিয়ে। সো বাড়ির ডিজাইনে আমরা কথা বলব বাড়িতে কী পরিমাণ টয়লেট এবং কী পরিমাণ বেডরুম এবং বাড়িটা কতটুকু জায়গার উপর নির্মাণ করা হয়েছে। আমরা ভিডিও শেষের দিকে জমির পরিমাণটাও জানবো এবং আমরা আরও জানবো আপনার নিজের জমি আপনি কীভাবে নিজেই পরিমাপ করতে পারবেন সে বিষয়ে আমরা কথা বলবো ভিডিও শেষের দিকে। সো এই বাড়িটি একটি একতলা বাড়ি এবং এটা একটি ছাদ করা বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি আপনার বাড়িটি দেখে ফেলেছেন। সো ভিডিওতে চলে যাবো আমরা মূল ভিডিওতে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে শুধু একটি কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে বলবো অবশ্যই থ্যাংক ইউ বস। সো আর বেশি কথা বলবো না, চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, চলে আসলাম আমাদের মূল ভিডিওতে যেটা আমরা দেখতে পাচ্ছেন, অলরেডি আপনার বাড়ির 3D মডেল দেখে ফেলেছেন শুরুর দিকে। সো আমরা আরেকটু ভালোভাবে দেখব। সেটা হচ্ছে এটাতে আমাদের মূলত একটা একতলা বাড়ি এবং এটা আমরা দিয়েছি আঙ্গিনা হিসেবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা রয়েছে আমাদের চারপাশে ওয়াল করা। সামনে ওয়ালটা দেই নাই কারণ আপনার সুবিধার্থে। সো চাইলে আপনি সামনে আরও ওয়াল করে আপনি এখানে মেন একটা গেট লাগিয়ে নিতে পারেন। ওকে, তারপরে যদি সেই সামনের দিকে চলে আসি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের মেন ডোরের মাপটা কত আমরা ভিডিও শেষের দিকে কথা বলবো। তারপরে রয়েছে আমাদের উইন্ডো এবং এখানে রয়েছে উইন্ডো এবং সামনে ছোট্ট একটা বারান্দার মতো করে এখানে গেটের সামনে ছোট্ট একটা বারান্দা করা হয়েছে। এবং যদি এদিকে চলে আসেন তাহলে দেখতে পাবেন উইন্ডো, এটা আমরা দেখতে পাচ্ছি দুটো উইন্ডো, এবং রয়েছে আমাদের একটা ছোট যে উইন্ডো, এটা টয়লেটের উইন্ডো। এছাড়া রয়েছে পাশেও একটা উইন্ডো, এদিকে উইন্ডো, টয়লেটের উইন্ডো, এবং এ পাশে সেম। এবং যদি ছাদের উপর চলে আসি তাহলে ছাদের উপর ছোট্ট একটা আমরা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। সো এই ছিল আমাদের মূলত বাইরের সাইডের অবস্থা। আমরা চলে যাব ভিতরে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ভিতরে দেখব, ভিতরে যাওয়ার জন্য আমরা ছাদটা খুলে নেব। ছাদটা খুলে নিয়ে চলে যাবো আমরা ভিতরে। চলুন আমরা ছাদটা খুলে নিই। ওকে, সো আমরা উপর থেকে ছাদটা খুলে নিয়েছি। ছাদটা খুলে নেওয়ার পরে বাড়িটা আমাদের মূলত এরকম দেখতে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমরা বলছিলাম, এটা হচ্ছে আমাদের সেই বারান্দা মেন ডোরের বারান্দা। তারপর যদি আমরা চলে আসি এদিকে তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মেইন ডোর, যে এটা হচ্ছে আমাদের মেইন ডোর। এবং মেইন ডোর দিয়ে ঢুকে রয়েছে আমাদের বিশাল একটা ডাইনিং এবং লিভিং রুম, যেটা আপনি বলেন। এই পুরোটা হচ্ছে যে আমাদের লিভিং রুম এবং ডাইনিং রুম, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা সোফা করা আছে এদিক দিয়ে। তো চাইলে আপনি এভাবে আপনার বাড়িটাকেও সাজিয়ে নিতে পারেন। তারপরে চলে যাবো আমার মাস্টার বেডরুমে আমরা যেটা দেখতে পাচ্ছি হাতের বাঁ দিকে এবং লিভিং রুমের সাথে রয়েছে আমাদের মাস্টার বেডরুম। সেটা হচ্ছে এখানে এই বেডরুমটাকে আমরা বলছি মাস্টার বেডরুম। এটার সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং এটার রুমটাও বেশ বড় বলা চলে। রুমের মাপটা আমরা ভিডিও শেষে দিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এদের মেন ডোর, এই বেডরুমের ডোর, এবং সামনে দেখতে পাচ্ছি একটা বেড এবং এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাবিনেট। তারপর রয়েছে আমাদের টয়লেট এবং টয়লেটের সঙ্গে রয়েছে আমাদের গোসলখানা। সো আমরা মাঝখানে ছোট্ট একটা ওয়াল করে এটাকে ভাগ করে দিয়েছি। চাইলে আপনি এভাবে ভাগ করে নিতে পারেন। তারপর চলে যাবো আমরা বেড নাম্বার 2 বেডরুম। সো এটা আমাদের আরেকটা বেডরুম নাম্বার 2। এবং এই বেডরুমে ঢোকার জন্য আমরা ছোট্ট একটা গলির মতো বা একটা করিডোরের মতো করে দিয়েছি, একবারে 3 ফিটের মতো একটা। সো এটা এই জন্য আমাদের যেহেতু জায়গার পরিমাণ কম কিন্তু আমাদের রুমের সংখ্যা বেশি, সেজন্য আমরা মূলত এখানে একটু এই সিস্টেম করতে হয়েছে। সো এবং এখানে আরেকটা বিষয়, এটাতেও আমরা দিয়েছি এপাশে বেড নাম্বার 3 যেটা, সেটাতে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট। চাইলে এই টয়লেটটা আপনি কমন টয়লেট হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়াও কমন টয়লেট করার জন্য আপনি এই দরজা এখানে দিলে এটা কমন টয়লেট হয়ে যাবে। এছাড়াও যদি মনে করেন এই রুমের জন্য আপনি এই টয়লেটটা ইউজ করবেন, চাইলে আপনি দরজাটা দিয়ে এই রুমের জন্য এই টয়লেটটা ইউজ করতে পারবেন। সো আমরা মূলত এই রুমটার জন্য রুম নাম্বার 3 যেটা, সেটার সঙ্গে আমরা একটা অ্যাটাচ টয়লেট দিয়েছি। তার মানে এটাকেও আমরা মাস্টার বেডরুম বলতে পারি। কিন্তু আমাদের এই টয়লেটটার পরিমাণ একটু কম, যে তুলনায় আপনার বেডরুম নাম্বার 1-এ যে টয়লেটটা ছিল একটু বেশি, কিন্তু এটার জায়গা একেবারে কম। সেজন্য আমাদের একটা হাই কমোড এবং শাওয়ার একসঙ্গে দেওয়া হয়েছে। এবং তারপরে চলে যাচ্ছি আমরা বেডরুম নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে এই বেডরুম নাম্বার 4। এই রুমটা একটু বড়, এটার সঙ্গে কোনো অ্যাটাচ টয়লেট নেই, এটা শুধু বেডরুম। এটা ড্রয়িং রুমের সঙ্গে। চাইলে আপনি এই বেডরুমের সংখ্যা যদি কমে নিতে পারেন তাহলে আপনি এটা ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারেন, যদি আপনার বেডরুম প্রয়োজন না হয়। কারণ এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে জায়গাটা একেবারে কম, কারণ হচ্ছে কি আমাদের বেডরুমের সংখ্যা বাড়াতে গিয়ে আমাদের লিভিং রুমের সংখ্যা কমে গিয়েছে। চাইলে আপনি আরেকটু কমিয়ে হয় লিভিং রুমের সংখ্যা বাড়াতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। এছাড়াও চাইলে আপনি 4টে বেডরুম রাখতে পারেন, এছাড়াও 3টে বেডরুমও করতে পারেন। তারপরে চলে যাবো আমরা কিচেন দিয়েছি আমরা একবারে কোণার দিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যদি চলে আসেন তাহলে কোণার দিকে আমরা ছোট্ট একটা গলির মতো করে দিই বা করিডোরের মতো করে দিয়ে আমরা দিয়েছি কিচেন এখানে।
এটার মাপটা কত আমরা ভিডিও শেষের দিকে কথা বলবো। সো এটা হচ্ছে কি আমাদের মূলত কিচেন রুম, যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা র্যাক এবং এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রিজ এবং এর সঙ্গে রয়েছে আমাদের একটা ওয়াশিং মেশিন, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে চলে আসি কমন টয়লেট, যেটা বাড়ির সবাই বাকি রুমগুলোর মানুষ বা অন্যরা যে টয়লেটটা ইউজ করবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। কমন টয়লেটের মাপটা আমরা ভিডিও শেষের দিকে কথা বলবো এবং এটার সঙ্গে রয়েছে আমাদের গোসলখানা এবং টয়লেট আলাদা করা, যেটা আমরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মাঝখানে ওয়াল করে আমরা এটাকে আলাদা করে নিয়েছি। চাইলে এভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। সো এই ছিল মূলত আমাদের 3D মডেলটা, যেটা আপনারা অলরেডি দেখে ফেললেন, যেটা অনেকটা উপর থেকে দেখলে এরকম লাগবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের লিভিং রুম, তারপরে রয়েছে মাস্টার বেডরুম, তারপরে রয়েছে আমাদের বেডরুম নাম্বার 2, বেডরুম নাম্বার 3, বেডরুম নাম্বার 4 এবং কিচেন, তারপরে রয়েছে টয়লেট এবং আমরা এখানে ডাইনিংয়ের সামনে একটা বেসিন করে দিয়েছি। চাইলে আপনি এভাবে একটা বেসিন এখানে করে নিতে পারেন। ওকে, সো এই ছিল আমাদের 3D মডেল। আমরা চলে যাব ফ্লোর প্ল্যানে। ফ্লোর প্ল্যানে আমরা জমির পরিমাণ জানবো এবং এই বাড়িটা কতটুকু জায়গার উপর নির্মাণ করা হয়েছে সেটাও জানবো। তো চলুন চলে যাই আমরা ফ্লোর প্ল্যানে। ওকে, চলে আসলাম আমরা ফ্লোর প্ল্যানে। ফ্লোর প্ল্যানে প্রথমে আমরা জমির পরিমাণটা জানবো। সো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের মূল বাড়ির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের 38 ফিট এবং প্রস্থ রয়েছে 27 ফিট। এটা যদি আপনি শতাংশ বের করতে চান তাহলে একটা ক্যালকুলেটর নেব। আমরা একটা ক্যালকুলেটর নিয়ে আমরা এখানে টাইপ করব জমির দৈর্ঘ্য 38 ফিট, তার সঙ্গে গুণ করব আমরা জমির যে প্রস্থ গুণ জমির প্রস্থ 27 ফিট। এটা যদি আপনি ইকুয়াল করেন তাহলে দেখবেন 1026 স্কোয়ার ফিট আপনার পুরো জমিটা চলে আসছে আমাদের স্কোয়ার ফিট। এটা যদি আপনি শতাংশ বের করতে চান তাহলে শতাংশের যে ক্ষেত্রফল সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। সো ভাগ 1 ক্ষেত্রফল 435.60। এটা যদি আপনি ভাগ করেন তাহলে দেখবেন শতাংশ চলে আসছে। এই দেখেন 2.35 আমাদের পুরো জমিটা। আশা করি বুঝতে পারছেন। এটা আমাদের 2% হচ্ছে একটু বেশি, 2.5% হচ্ছে একটু কম আমাদের পুরো জমিটা 2.37। ওকে, আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা দেখি আমাদের রুমের মাপগুলো। সো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেইন ডোর। মেইন ডোরটা রয়েছে আমাদের 4 ফিট। তারপর হচ্ছে যে বাড়ির সাইডের ওয়ালগুলো প্রত্যেকটা 6 ইঞ্চি করে আমাদের দেওয়া আছে এবং ভিতরে ওয়ালগুলো রয়েছে আমাদের 4 ইঞ্চি করে। তারপর চলে আসেন যেটা লিভিং রুম, সেটা হচ্ছে 14 ফিট 8 ইঞ্চি বাই 15 ফিট 8 ইঞ্চি এই পুরো রুমটা। তারপর চলে আসেন এই মাস্টার বেডরুম, এটা হচ্ছে 10 ফিট বাই 11.5 ফিট। টয়লেটটা রয়েছে আমাদের 4 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি এবং বাথরুমটা রয়েছে আমাদের 5 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট। তারপর যদি চলে আসি এই বেডরুমটাতে, এই বেডরুমটা দেখব 12 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট। এদিকে কিচেনটা রয়েছে আমাদের 10 ফিট বাই 5 ফিট 8 ইঞ্চি। এই টয়লেট এবং বাথরুম এখানে রয়েছে 5 ফিট এবং এখানে রয়েছে 5 ফিট 9 ইঞ্চি এবং এদিকে 5 ফিট। তারপরে বেডরুমটা 11 ফিট বাই 10 ফিট। তারপরে যে বেডরুম এটা হচ্ছে 10 ফিট বাই 10 ফিট একটি স্কোয়ার বেডরুম এবং বেডরুমের যে ডোরগুলো প্রত্যেকটা রয়েছে 10 ফিট এবং টয়লেটের ডোরগুলো দিয়েছি আমরা 2 ফিট করে। এবং এখানে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা স্লাইডিং ডোর, এটা সুইং ডোর না, এটা স্লাইড করবে এবং এই ডোরটা স্লাইড করবে কারণ জায়গার পরিমাণ খুবই কম এবং এখানে একটাই দরজা, মাঝখানে কোনো দরজা নেই। সো আশা করি বুঝতে পারছেন পুরো ভিডিওটা কি বিষয়টা ছিল আমাদের এখানে। সো আর বেশি কথা বলবো না, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এছাড়াও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং জমির যে খরচের খরচের হিসাবটা আমি যে সবসময় যেটা বলি সেটা হচ্ছে খরচটা অনেকটা আপনার উপর নির্ভর করে। আপনি যে পরিমাণ খরচ করবেন সেই পরিমাণ খরচই হবে। কারণ আপনার বাড়িতে যদি আপনি বেশি টাকা রড ইউজ করেন তাহলে কিন্তু রডটা আপনার বাড়িতে থেকে যাবে এবং যদি আপনি বেশি দামের সিমেন্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে সেই সিমেন্টটা থেকে যাবে। এবং কোয়ালিটির যে বিষয়টা সেটা হচ্ছে কোয়ালিটির উপরে অনেকটা হিসাব নির্ভর করে। যেমন টাইলসের যে কোয়ালিটি, যদি আপনি টাইলস করতে চান তাহলে আপনাকে একটা হিসাব অনেক আকারে বেড়ে যাবে। যেমন ধরেন যে আপনি নর্মাল টাইলস, মিডিয়াম টাইলস, হাই টাইলস, আপনি যে টাইলসটাই দেবেন সেই পরিমাণ কিন্তু খরচ আপনার এখানে চলে আসবে। এবং তারপরে যে ফার্নিচার বা ডোর জাতীয় যেগুলো রয়েছে, যেমন আমি যে কথা বলবো মেন ডোরের বা বেডরুমের যে ডোরগুলো, এগুলো কিন্তু কাঠের যে ডোর সেটা হচ্ছে আপনার প্রায় 15,000 থেকে শুরু করে 50-60 টাকা দিয়েও একটা ডোর পাওয়া যায়, আবার 5,000 টাকা দিয়েও পাওয়া যায়। সো আপনি কীভাবে কী পরিমাণ ডোর নেবেন, কত দামে আপনার বাজেট, আপনার কী কোয়ালিটি, সেই হিসেবে কিন্তু আপনার খরচ ওঠানামা করবে। সো নর্মাল যে খরচটা সেটা হচ্ছে ডোর বা ফার্নিচার বাদে বা টাইলস বাদে আমি যে হিসাবটা আপনাকে দেবো সেটা হচ্ছে এই বাড়িটা যেহেতু একটি একতলা বাড়ি, এখানে কোনো ফাউন্ডেশনের খরচ হবে না বা কলমের কোনো কলম অথবা নিচে কোনো বিম থাকবে না। সো এখানে রডের হিসাবটা একটু কম আসবে। এখানে শুধু উপরে একটা কাস্টিং হবে, যেহেতু এখানে উপরে আপনার দোতলা হবে না। সো উপরে যে কাস্টিংটা হবে সেটাও সীমিত একটা কাস্টিং হবে। এখানে আপনার যে উপরে ছাদ এটা তেমন হেভি কাস্টিং হওয়ার প্রয়োজন নেই, যেহেতু আপনি এর উপরে আর কোনো ছাদ করবেন না বা এর উপরে যাওয়ার প্রয়োজন হবে না। সেজন্য এখানে খরচটা খুবই কম আসবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার
পুরো স্ট্রাকচার করতে নিচতলায় আমার প্রায় চলে যাবে 4 লক্ষ টাকার মতো এবং ছাদটাতে যাবে আমার 2 লক্ষ টাকা। সেখানে পুরো 6 লক্ষ টাকা যাবে আমার পুরো এই বাড়িটাকে কমপ্লিট করতে। এছাড়াও কোয়ালিটির উপর হিসেব করে আপনার খরচ আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা খুবই কম, কারণ বাংলাদেশে এখন সব কিছুর দাম বেশি। সো সেই তুলনায় আপনি আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, ভালো থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।